দি দোলা দি দোলা দি দোলনাতি দোলা দি গায় মোর মুস্তাফা ঘুমায় মোর মুস্তাফা ঘুমায় মোর মুস্তাফা ঘুমায় দি দোলা দি দোলা দি দোলনাতি দোলা দি দি দোলা দি দোলা দি দোলনাতি দোলা দি গায় মোর মুস্তাফা ঘুমায় মোর মুস্তাফা ঘুমায় মোর মুস্তাফা ঘুমায় কই আরেকবার আওয়াজ দেন নারে তাকবীর ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায় সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায় সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় সাগর আকাশ বাতাস দেখবি যদি জীবনে দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ জীবনে দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ মিটি বিষাদের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ নুরি নুরি পাথর তোমায় সালাম দিয়ে যায় নুরি নুরি পাথর তোমায় সালাম দিয়ে যায় তোমার পরশ পেয়ে ধন্য তোমার পরশ পেয়ে ধন্য ও আমার ইয়া রাসূলুল্লাহ মিটি বিষাদের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ তায়েফের বুকে আছো সবাই কেঁদে কেঁদে কথা কয় তায়েফের বুকে আছো সবাই কেঁদে কেঁদে কথা কয় উম্মত কাঁদে বাবরে গায় উম্মত কাঁদে বাবরে গায় দিবানা ইয়া রাসূলুল্লাহ মিটি বিষাদের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ জীবনে দেখি তোমায় একবার জীবনে দেখি তোমায় একবার ও আমার ইয়া রাসূলুল্লাহ মিটি বিষাদের নয়ন নবী পাক ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন না সুবহান দিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার সুবহানাল্লাহ বলেন হাত দেখালে একটু বলেন মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার যদি জিতি নাহি পাই সোনার মদিনায় দিও দেখা স্বপ্নে ও রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার জোরে বলে মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার মদিনার পানে চেয়ে থাকি প্রতিদিন একই একই দিন যায় ভাঙে মনোবল ডানা মেলে পাখি যায় পাক মদিনায় দেখে মন আঁখি দুটি করে চল ছল আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায় আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায় দিদারে দেখা দাও গো রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার জোরে বলে মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার দেখি একবার আওয়াজ নারে তাকবীর হাসান হুসাইন প্রশ্ন করে কামলি বলার কাছে
সবচেয়ে বেশি ভালোবাসো বলো নানা কাকে হাসান হোসেন প্রশ্ন করেন কামলিওয়ালার কাছে সবচেয়ে বেশি ভালোবাসো বলো নানা কাকে হাসান বলে নানা আমায় ভালোবাসি বেশি হোসেন বলে আমার সাথে নানা থাকে খুশি মিষ্টি বিবাদ মিটাতে গেল কামলিওয়ালার কাছে সবচেয়ে বেশি ভালোবাসো বলো নানা কাকে নানা কাকে বেশি ভালোবাসেন নবীজি এবার কি দেখছেন হাসানকে যদি বলি বেশি ভালোবাসি তাহলে হোসেন দুঃখ পাবে আর যদি বলি হোসেনকে বেশি ভালোবাসি হাসান দুঃখ পাবে দুজন কি সুন্দর করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবীজি তখন মুস্কি হাসে শুনে এমন কথা কাউকে বেশি দামি বললে অন্য পাবে ব্যথা দুজনকে তাই আদর করে টানলেন বুকের কাছে সবচেয়ে বেশি ভালোবাসো বলো নানা কাকে বলো না সুবহানাল্লাহ কবি লিখেছেন নবীজি বলেন হাসান আমার দুই নয়নের আলো হুসাইনকে যে এই হৃদয়ে বেসেছি অনেক ভালো চোখ আর হৃদয় ছাড়া মানুষ বাঁচবে কেমন করে সবচেয়ে বেশি ভালোবাসো বলো নানা কাকে হবে না আমি যখন এসেছি আমাকে একজন হুজুর এই কথাটা একটু বলবেন এখন তো সব ফোন করে করে বলে যাচ্ছে হুজুর অমুক জায়গায় আসছে জি যাচ্ছি এই কথাটা একটু বলবেন আপনি মনে শোনেন এই মাসে আমরা জি বেলালে আচ্ছা বলবেন ইনশাআল্লাহ তো আমি লিখেছিলাম মাঘে সওয়াল এসেছে খুশির চাঁদ উঠেছে अलविदा अलविदा बोले रमजान বিদায় নিয়েছে अलविदा अलविदा बोले रमजान বিদায় নিয়েছে মাহে সাওয়াল রমজান अलविदा अलविदा ঠিক চলে গেছে রমজান কবি লিখেছেন বিদায় নিল মাঘে রমজান পাবো কি আবার ফিরি ইফতারিতে খুশির জোয়ার মসজিদের মিনার ঘিরে দিন দুঃখিনী এসেছে ইফতার মুখে নিয়েছে দিন দুঃখিনী এসেছে ইফতার মুখে নিয়েছে अलविदा अलविदा बोले रमजान বিদায় নিয়েছে अलविदा अलविदा बोले रमजान বিদায় নিয়েছে মাহে সাওয়াল নারে তাকবীর রমজান তো চলে গেল তো রমজান मैं तेरे कुर्बान मोहम्मद मैं तेरे कुर्बान मोहम्मद मैं तेरे कुर्बान अर्शे बरीसी फर्शे ज़मीन तक सब तेरा सरमाया ये आलम या ओ आलम गो सब तेरा साया ए रुतबा ईशान मोहम्मद ए रुतबा ईशान मोहम्मद मैं तेरे कुर्बान मैं तेरे कुर्बान मोहम्मद मैं तेरे कुर्बान
मैं तेरे कुर्बान मोहम्मद मैं तेरे कुर्बान ओ जी सुरैया अर्श बरी सब तेरे कदम के नीचे हुर मलाइक जिन बशर सब तेरे पीछे पीछे ऐ रब के मेहमान मोहम्मद ऐ रब के मेहमान मोहम्मद मैं तेरे कुर्बान बोलो ना मैं तेरे कुर्बान मोहम्मद मैं तेरे कुर्बान कई मुज़म्मिल कई मुदासिर या रूहुल कुरान मैं तेरे कुर्बान मोहम्मद मैं तेरे कुर्बान नारे तकबीर আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর জানি আমি মরিলে আসবে স্বজন সবাই সেদিন হবে পার আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর দুনিয়ার মায়া জল করেছে বাঁধন বেঁধেছে শয়তানি জাল খুলবে কবে বাঁধন আমার এসে গেল মৌতের কাল ভুল পথে কেন আমি হেঁটেছি বিপদের মুখে আমি পড়েছি জানি আমি মরিলে আসবে স্বজন সবাই সেদিন হবে পার আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর একবার তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর भारतवासी 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 गो भारतवासी 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 गो সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব আমরা তুলিব আমরা তুলিব ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো ক্ষুদিরামের আসফাকুল্লার বলিদানের দেশ রবীন্দ্রনাথের নজরুলেরই জন্মভূমির দেশ সাম্প্রদায়িক শিকলখানি ছিঁড়ে ফেলিব ছিঁড়ে ফেলিব ছিঁড়ে ফেলিব ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো একদিকে তিন মন্দির আছে থাকবে যে মসজিদ মন্দিরটি ঘন্টা বাজি শুনবো যে তাকবীর একদিকে তিন মন্দির আছে থাকবে যে মসজিদ মন্দিরটি ঘন্টা বাজি শুনবো যে তাকবীর ওখানে বারদ করতে আজি শপথ নেব শপথ নেব শপথ নেব ভারতবাসী 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 গো ভারতবাসী 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 গো তাকবীর দেন নারে তাকবীর হাসান হুসেন দুই সিতারার হঠাৎ খেয়াল হলে ছুটে এসে উঠতো তারা কমলি বলার কোলে জোরে বলুন না সুবহানাল্লাহ কহে তোরে সুরমা মাটি চার নয়নে আকা রোজ নিশিদিন দু কপালে চাঁদিতে নূর টিকা সূর্যমুখী সোনার মালা পরিয়ে দিত গলা সোনা ঝরা রোদের তারা
খেলতো লতা দোলা ধুলা বলি কাকর নিয়ে খেলা খতম হলে ছুটে এসে উঠতো তারা কমলি বলার কোলে। নারে তাকবীর। সবাই বসো বলবো এবার এমন ঘটনা মা ও বিটির কান্না কাটি একবার শোনো না। মা কাঁদছে, মেয়েটা কাঁদছে, আব্বার কাছে জামা চাইছে, আব্বা কি করবেন এত গরিব। আচ্ছা আচ্ছা আসেন ভাই, সব বসে যান। মাশাআল্লাহ। তো কবি লিখছেন, শোনেন, ছোট্ট মেয়েটা আব্বাকে গলা জড়িয়ে ধরে বলছে, নয়নের পুতুল ফাতিমা খাতুন বলে না বাজান একটি জামা দিতে হবে মোর বকছে দিদি যান। পিতা বলে বল না সোনা দেরি করিস না কাজে যাব আমি ওরে কেন বলিস না। ওমা কেমন জমা নিবি? তো মেয়েটা বলছে ওমা, আব্বাকে বলছে আব্বা এই কোমর থেকে নিয়ে গলা পর্যন্ত সবুজ রঙের আর কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সাদা রঙের এমন জামা দিতে হবে। মেয়েটি আবদার করেছে, আবদার করেছে যখন স্বামী কি করবেন, গরিব, এত গরিব। বিবিকে ডেকে বলছে, বিবি শোনো, অসহায় পিতা ফাতিমার কথা ফেলতে নাই পারে, খালি দুটি হাত তুলে বলে জামা দিব কেমন করে। মনে পড়িল ঘরেতে আমার কলসি একটি ছিল, বিবিকে বলে বাজারে গিয়ে বিক্রি করিল। পিতলের কলসি বাজারে গিয়ে বিক্রি করেছে। আপনাদের এখানে বাজার কি তালপুকুর? তো বোঝানোর জন্য বলছি বিক্রি করেছে মাত্র 200 টাকা। 200 টাকায় তুমি জামা হবে না। এখন আর 200 টাকায় জামা হয় ভাই? জামা হবে না। কি করে কি করি 200 টাকা হলো পিতলের কলসিটা বিক্রি করে। মনের ভিতরে কষ্ট, মেয়ে তো জামা দেওয়া। ভাইরা আমার মনের ভিতরে কষ্ট, মেয়েকে জামা দেওয়া লাগে। কি করবেন কাজের জন্য? গ্রামের দিকে কাজ করলে মান সম্মানের ব্যাপার, দূরে চলে গেলেন কাজের জন্য, হাঁটতে হাঁটতে বহু দূরে চলে গেলেন। ভাইরা আবার এমন সময় একটা নয় বরং একদিন দুদিনে রাস্তা অতিক্রম করে চলে গেছেন, কেউ যেন না জানতে পারে। গরিব মানুষ, গ্রামে যদি কোনো কামান কাজ করি টাকার জন্য, গায়ের মানুষ বলবে দেখ ওই দেখ জন দিচ্ছে, আমি এমন কাজ করবো না, দূরে যাব, কেউ যেন আমাকে না জানতে পারে আমি কাজ করি। বিরাট ধনী ব্যক্তির বাড়িতে চলে গেল, ভাই আমাকে একটা কাজ দেবেন। কি কাজ? বলছে আমার মেয়ে একটা জামা নেবে। বাড়ি পিতলের কলসি ছিল, সেই পিতলের কলসিটা বিক্রি করলাম, 200 টাকা হয়েছে, আরো টাকার প্রয়োজন, আমাকে একটু কাজ দেবে। কাজ দেবে? কাজ একটা আছে, দাঁড়াও দেখি। বাগান থেকে ঘুরে এসে বলছে একটা কাজ আছে, পায়খানা ঘর তৈরি করেছিলাম, ঝড়ে ভেঙে গেছে, রাজমিস্ত্রি কাজ করতে চাইছে না, তুমি যদি ওই ইটগুলো গুছিয়ে রাখতে পারো বিনিময়ে আমি তোমাকে 200 টাকা দেব। কি কাজ করতে হবে? না ইটগুলো পায়খানা লেগে গেছে, তো নোংরা লেগে গেছে, ওইগুলো যদি পরিষ্কার করতে পারো তাহলে তোমাকে 200 টাকা দেব, বাস মজুরি দেব। কবি লিখেছেন, জমিদার বলেন শোন বাপু কাজ ওই আছে, পায়খানা গুলো লেগে আছে
ওই কাঁচা ইটের মাঝে জমিদার বলে সাফ করিলে পাবে 200 টাকা, সুইপার কাজ করতে গেল মনে শুধুই ব্যথা। পায়খানা ঘর পরিষ্কার করার পরে ধনী ব্যক্তিকে বলছে কই টাকা দেন। কিসের টাকা? বলছে আপনার বাড়ি কাজ করেছি টাকা দেন। আর এখন তো গরিব গরিবদের কাজ করিলে হালকাতা করলি ভালো হয়। ঠিক বলছি না ভুল? গরিবের নিয়ে কাজ করাবে, টাকা দিচ্ছে না। মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় কাজ করি না, বলছে তালপুকুরি যাস কোন টাকা দেবো, থলি ভাঁজ করে নিয়ে যাচ্ছে। এবার তালপুকুরি হাটে এত ফোন করছে, ফোন ধরে না। এরকম আছে না নেই ভাই? চার দোকানে চুপ করে বসে ভাই তোমার কাছে ফোন করছিলাম তো ফোন তুই এইছিস, আমার সে ফোনটা সাইলেন্ট ছিল। আমি ওই জন্য বুঝতে পারি সত্যি কি তাই ভাই, ইচ্ছা করে তুলতেস না। গরিব মানুষ কাজ করিয়েছে, ও বাচ্চাদের জন্য কিছু কিনে নিয়ে আসবে, ওকে শুধু বলছে এই দেশে ব্যাংকেতে টাকা তোলা হয়নি, কাজ কর তুই যেভাবে একটু লাইন না ভাই কি করি এই বলে দিন সবজি টবজি কিচ্ছু নেই, আমার সেই ছোট ছেলেটা একটু দুধ কিনে নিয়ে যেতে হবে, এরকম বলে না? বলে গরিব মানুষের যা কাজ, আমি বাজার হবে না কিছু দাও অন্তত, কিছু করার নেই, তুই এক কাজ কর 2-3 দিন পরে আয়, বলে না? বলে। কবি লিখেছেন শোনে, কাজের শেষে পিতাজি বলে মজুরি দাও আমার, জমিদার বলেন 1000 টাকা খুচরা নাই হেতায়, গরিব পিতাজি ঈদ মানাবে ফাতেমা কাঁদে বাড়ি, চোখের পানিতে ভিজে গেল মুখের সাদা দাড়ি। গরিব মানুষ টাকা দেয়নি বলে কাঁদতে 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 বাড়ি চলে আসে। ভাইরা আমার মন খারাপ করে যখন বাড়ির দিকে আসে, 1-2 দিন অতিক্রম হয়ে গেল, হাঁটতে হাঁটতে মনটা কষ্ট করে মন খারাপ করে বাড়ির দিকে আসে। ভাইরা আমার গ্রামের ভিতরে যখন চলে এলো, দেখছে কিছু মানুষ বাস কাটছে, এসে জিজ্ঞেস করে তুমি কি করে বলো জানো না? বলছে না। জানো না? বলছে না। বলছে বাড়ি গিয়ে দেখো তোমার সে কলিজার টুকরি মেয়ে ফাতেমা মারা গেছে। কি বলছো? বলছে হ্যাঁ তোমার মেয়ে মারা গেছে, সঙ্গে সঙ্গে ফিট হয়ে পড়ে গেছে। ভাইরা আমার মাথায় পানি দাও। সুস্থ হওয়ার পরে ছুটে ছুটে বাড়ির দিকে আসে। ভাইরা আমার বিবি বলে প্রাণের স্বামী চলে যাও চলে যাও, যা 200 টাকা উপার্জন করার ক্ষমতা নাই। আমার কথা বলো না, আমার কলিজার টুকরি মেয়ের জন্য আমি পায়খানা ঘর পরিষ্কার করেছি, কোথায় আমার কলিজার টুকরি মেয়ে বলো? বলছে তোমার কলিজার টুকরি মেয়ে আর জামা নেবে না, আর জামা নেবে না, ঘুমিয়ে গেছে। ভাইরা আমার এরপরে গোসল দেওয়া হলো, কাপড়ের কাপড় পরিধান করানো হলো, কাপড়ের কাপড় পরিধান করানোর পরে যখন খাটিয়ায় তোলা হলো, কাঁধে করে যখন নিয়ে যাওয়া হচ্ছে কবরস্থ করার পরে সবাই চলে যায়। ফাতেমার আব্বা আব্দুল্লাহ বলছে আমি পরে যাব, তোমরা যাও। ভাই আমার সবাই চলে এলো, আব্দুল্লাহ বলছে আমি পরে যাব। সবাই যখন চলে এলো, ফাতেমার আব্বা আব্দুল্লাহ কবরটা জড়িয়ে ধরে বলছে ফাতেমা, ও ফাতেমা শোন শোন ফাতেমা, তোর অনেক সাজার ইচ্ছা ছিল, তুই তোর আব্বার কাছে একটা জামা চেয়েছিলি, তোর আব্বা দিতে পারেনি। শোন শোন ফাতেমা, তোর আব্বার একটা রোগ রয়েছে, সেটাই হলো গরিব। ওরে ফাতেমা, তোর আব্বা গরিব বলে তোকে সাজাতে পারেনি ফাতেমা। এ ফাতেমা,
তোর আব্বা দাগাবাজ নয়, তোর আব্বা প্রতারক নয়। তুই তাকিয়ে দেখ ফাতেমা, তোর আব্বার একটাই রোগ, সেটা হলো গরিব। তোকে সাজাতে পারেনি, তবে ফাতেমা শোন, আমি না সাজাতে পারলাম, আমার আল্লাহ তোকে সাজিয়ে দিয়েছে। ফাতেমা তুই তাকিয়ে দেখ, তোর কবরে যে মাছগুলো তো আছে ওগুলো সব সবুজ, আর তোর কবর উপরে, তোর কবরে তোর গায়ের উপরে যে কাপড় তো আছে ওটা হলো সাদা। তোর বড় শখ ছিল সবুজে সাদাতে সাজবো, আল্লাহ তোকে সবুজে আর সাদাতে সাজিয়ে দিয়েছে ফাতেমা। আরে ফাতেমা, তোর যদি দোয়া করার ক্ষমতা দেখি তুই এই বলে দোয়া কর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন গরীবকে নিয়ে কাজ করাবে তার ঘাম শুকানোর পূর্বে তার টাকাটা দিয়ে দাও। ও সোনার ভাইরা, আমি আপনাদের কাছে বলবো, গরিব ভাইদেরকে নিয়ে যারা কোনো কাজ করাবে, কোন গরিবকে কষ্ট তো দেবেন না, তবে গরিবের ঘাম শুকানোর পূর্বে নবীজি বলেছেন তার অর্থাৎ যে কাজ করেছে তার টাকাটা তোমরা দিয়ে দাও, বিনিময়ে টাকাটা দিয়ে দাও। ও সোনার ভাইরা, আল্লাহ পাক যেন এই হাদিস অনুযায়ী আমাদের আমল করার তৌফিক নসিব করেন। সবাই বলুন আমিন।